বিদ্যুতের দাম বাড়াতে পিডিবি সহ দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রস্তাবের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে গণশুনানির আয়োজন করে বিইআরসি। অতিরিক্ত ব্যয়টা হচ্ছে যে সংস্থার উপর আমার চাপ বাড়ছে। শুনানিতে দাম বাড়ানোর পক্ষে নিজেদের নানা যুক্তি তুলে ধরে বিতরণ কোম্পানিগুলো। আমি বাল্ক রেটে যে দামে বিদ্যুৎ কিনছি, খুচরা রেটে তার চাইতে 11% কমে আমি বিক্রি করছি। ক্রয় এবং বিক্রয়ের মধ্যে যে গ্যাপটা, সেটা খুবই সামান্য, যেটা দিয়ে আমাদের পুরো কস্টটা আমাদের সমানে করা সম্ভব হয় না। প্রস্তাবের বিরোধিতা করেন শুনানিতে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বিদ্যুৎ কোম্পানিগুলোর হিসাবে গরমিল বলেও অভিযোগ বক্তাদের। ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যেভাবে কস্টিং দেখানোর কথা, ওনারা এটা কোনো কিছু দেখায় নাই। আপনার ছেলে মেয়ে বউ সব বিদেশে থাকবে, কানাডা আমেরিকা থাকবে, আর আপনি এখানে এসে দেখাবেন যে আমি লোকসানি প্রতিষ্ঠান। শুনানিতে ভোক্তা প্রতিনিধিরা বলেন, গ্রামীণ মানুষকে সেবা দেওয়ার বদলে ধনীদের সেবা দিচ্ছে পল্লী বিদ্যুৎ, আর জনগণের অধিকার বিবেচনায় না নিয়ে দাম বাড়ানোকে বৈধতা দিচ্ছে বিইআরসি নিজেই। আমরা কি এত বড়লোক হয়ে গেলাম যে স্ল্যাব তুলে দিতে হবে? পল্লী বিদ্যুৎ সমিতি জন্ম হয়েছিল মূলত সাধারণ গরিব গ্রামীণ মানুষকে সেবা দেওয়ার জন্য। এই বড়লোকদের সেবা দিতে গিয়ে তারা 45 কোটি টাকা অর্জন করে, 45 কোটি টাকা মুনাফা হয়। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই আলোচনায় এখানে উত্থাপন অনৈতিক বলে আমরা মনে করি। এ সময় বিইআরসি চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত যে কোনো প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর আগে বিইআরসির অনুমতি নিতে হবে। একটা প্রকল্প অনুমোদন দিয়েছি পোস্ট ফ্যাক্টু, নতুন কোনো প্রকল্প আমাদের কাছে এখনো আসে নাই। কোনো প্রকল্প বিইআরসির মতামত ছাড়া যেন পরিকল্পনা পর্যায়ে পরিকল্পনা কমিশনে যেন না যায়, উই উইল হ্যাভ টু এনশিওর ইট। বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব মেনে নিলে আগামী জুনের মধ্যেই বিভিন্ন স্ল্যাবে বাড়বে বিদ্যুতের দাম। মাঝহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।